নজরে সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস। সন্দীপের প্রাইভেট প্র্যাকটিসের নথি সংগ্রহ সিবিআই এর। এক জায়গায় নয়, একাধিক জায়গায় সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস নথি সংগ্রহ, রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই প্রেসক্রিপশন তদন্ত। অধ্যক্ষ থাকাকালীন কিভাবে প্রাইভেট প্র্যাকটিস? নানা প্রশ্ন তো এটা নিয়ে উঠবেই, খুব স্বাভাবিক এই কথা। সন্দীপ ঘোষ যিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন সে সময়, তখন তিনি ছিলেন আরজি করের অধ্যক্ষ, আর অধ্যক্ষ থাকাকালীনই তার এই প্রাইভেট প্র্যাকটিস। আরো বিস্তারিত অর্পিতা আমাদের জানাতে পারবে এই বিষয়ে। অর্পিতা, যখন এই প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ, এমনকি 8ই অগস্টও প্রাইভেট প্র্যাকটিস করেছিলেন, নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল আরজি কর থেকে 9ই আগস্ট, অর্থাৎ তার আগের দিন পর্যন্ত সন্দীপ ঘোষের এই প্রাইভেট প্র্যাকটিস কোথায় কোথায় ইতিমধ্যে সেই তদন্তই করছে সিবিআই, কারণ এক জায়গা নয়, একাধিক জায়গা। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষের এই প্রাইভেট প্র্যাকটিসের যত নথি রয়েছে, অর্থাৎ নথি, ডকুমেন্ট, সেই সমস্ত কিছু সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্র থেকে খবর যে তার যে বিভিন্ন প্রেসক্রিপশন রয়েছে, তার যে বিভিন্ন লিফলেট বা যে ব্রোশিয়ার রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তাদের স্ক্যানারে রয়েছে। তার কারণ যে তিনি কোথায় কোথায় তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন, কারণ একজন সরকারি কলেজের একজন অধ্যক্ষ হিসাবে তিনি বেআইনিভাবে কি করে, বেনিয়ম করে বিভিন্ন জায়গায় তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা কিন্তু খতিয়ে দেখছে। এবং কতদিন ধরে তিনি সেখানে প্র্যাকটিস করতেন এবং কতগুলি তার চেম্বার রয়েছে, শুধুমাত্র তাই নয়, প্রতিজনের কাছ থেকে কত টাকা করে তিনি ফিজ নিতেন, কারণ তাহলে কি এরকম ভাবেই বহু এরকম জায়গায় তিনি প্র্যাকটিস করতেন প্রাইভেটে, যেখান থেকে কিনা বিপুল আর্থিক লাভ হতো, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা। এবং প্রেসক্রিপশনে কেন নিজের নাম লুকিয়ে শুধুমাত্র ডক্টর এস ঘোষ হিসাবে তিনি লিখতেন, বা কেনই বা প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ নেই, সেই সমস্ত বিষয়ে এবার কিন্তু যাচাই করে দেখছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। কারণ তারা মনে করছে যে এই সন্দীপ ঘোষের কিন্তু দুটো দিক রয়েছে। এক, প্রথমত ঘটনার যেদিনকে দেহ উদ্ধার হয় নির্যাতিতার, তার ঠিক আগের দিনকে সেখানে দেখা যায় যে তিনি প্রাইভেটে তিনি প্র্যাকটিস করছিলেন, ফলে তিনি কতক্ষণ তিনি ছিলেন, কখন তিনি বেরিয়েছেন, কতজনকে তিনি দেখেছেন, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আরো একটি বিষয় যে এই সমস্ত প্রাইভেট প্র্যাকটিস যেখানে তিনি করতেন সেখানে কত বছর ধরে তিনি প্রাইভেটে তিনি প্র্যাকটিস করতেন। কারণ সন্দীপ ঘোষ একজন সরকারি কলেজের সরকারি মেডিকেল কলেজ অর্থাৎ আরজি করে তিনি একজন অধ্যক্ষ। তিনি এই অধ্যক্ষ থাকাকালীন কিভাবে প্রাইভেটে তিনি প্র্যাকটিস করছিলেন এবং কিভাবে কত বছর ধরে এই সমস্ত প্রাইভেট প্র্যাকটিস থেকে বিপুল টাকা তার কাছে আসতো, সেই সমস্ত কিছু, এই যে একটা বিপুল একটা আর্থিক লাভ হতো, সেই বিষয় কিন্তু খতিয়ে দেখছে এবারে সিবিআই তদন্তকারী। বেশ অর্পিতা, বেশ অবশ্যই নজর থাকবে।